যে মালাকুল মউত আমার কাছে এসেছে, পৃথিবী কোন মানুষের কাছে কখন কোন অবস্থায় হাজির হবে কেউ বলতে পারবেন না, নাকি বলতে পারবেন? কেউ বলতে পারবেন না। কারো অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা অনুমতি দিয়ে তাকে গঠন করে তাকে পাঠিয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বারবার বলেছেন, জিবরিল আমিন যখন নবীজির কাছে এলেন, নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে আমি একাই আসি নাই, আপনার কাছে আল্লাহ রাব্বুল আলামিনের আরো একজন ফেরেশতা, আল্লাহর মেহমান, আপনার মেহমান হিসেবে এসেছে, যাকে পৃথিবীর কোন মানুষের কাছে কোনো পারমিশন নিয়ে যেতে হয় না, কিন্তু আজকে আপনার কাছে পারমিশন চাইতে এসেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার কাছে দ্বিতীয় মেহমান কে আসতে পারে এটা আমার জানতে বাকি নাই। অনুমতি দাও হলো, যে মালাকুল মউত আমার কাছে এসেছে, পৃথিবী কোন মানুষের কাছে কখন কোন অবস্থায় হাজির হবে কেউ বলতে পারবেন না, নাকি বলতে পারবেন? কেউ বলতে পারবেন না। কারো অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা অনুমতি দিয়ে তাকে গঠন করে তাকে পাঠিয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটা বলার জন্য আপনাকে এতগুলো কথা বললাম, নবীজি সমস্ত উম্মতের দিকে ঘুরে তাকালেন, সাহাবী সাহাবিয়ান, পরিবার পরিজন, পৃথিবীর বড় একজন ডাইরেক্টর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি দুনিয়ার দিকে ঘুরে তাকালেন, দুনিয়ার মানুষদের দিকে ঘুরে তাকালেন। এটাই বোঝায় নবীজি যে বাক্যটা বলেছিলেন, আসসালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম। নবীজি বললেন, নামাজ নামাজ নামাজ, কোন অবস্থায় তোমরা নামাজ ছাড়বে না। তার মানে যে সালাত আদায় করে সে মুসলমান, আর যে সালাত আদায় করে না সে কি? জোরে বলেন না। আচ্ছা, যে নামাজ পড়ে না সে কি? জোরে বলেন, আপনারা বলেন। কাফের। এটা কাফেরটা আরবি ভাষা বললে আপনার ছাত করে লাগে, কিন্তু যদি বলি আপনাকে, আপনি আল্লাহকে অস্বীকার করছেন, জি কোন কোন সময় হয়ে যায়, বুঝেন না? কিন্তু আপনি কতবার স্বেচ্ছায় নামাজকে ছেড়ে দিয়েছেন। আর নামাজ মুসলমানদের মধ্যে ডায়েরিতে নামাজ কাজা হওয়ার কোনো রাস্তা নেই, কোনো অপশন নেই। একজন গর্ভধারিণী মা পেটে বাচ্চা ধারণ করেছে, প্রসূতি মা বাচ্চা প্রসব করবেন, তখনও সেই রাস্তা দিয়ে কোনো কিছু ভেঙে আসেনি। আজান হলে তাকে ওই কঠিন যন্ত্রণা, একটা মানুষ 27 ডিগ্রি যন্ত্রণা সহ্য করতে পারে, একজন মা জন্মের সময় তাকে 57 ডিগ্রি যন্ত্রণা সহ্য করতে হয়। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই জননী মা, আপনার স্ত্রী, এই অবস্থায় যদি নামাজে রক্ত এসে যায়, আজান হয়ে যায়, সময় হয়ে যায়, ওই অবস্থাতে তাকে নামাজ আদায় করতে হবে। তাহলে আপনার ছেলে কতদিন থেকে কাফের আছে? আপনার স্ত্রী কত বছর থেকে কাফের আছে? এই অস্বীকার কেড়ে মালিকে নিয়ে সংসার করেন। আপনার স্ত্রী একজন পরহেজগার, দিনদার, ইমানদার মহিলা, এই বেঈমান স্বামীকে নিয়ে কতদিন সংসার করে? আর কোন পদে আপনি ওই বেঈমান বেনামাজির সঙ্গে আপনি বিবাহ দিলেন? ও তো কাফের। আর একজন নামাজির সঙ্গে বিবাহ দিলেন মানে? জেনে রাখবেন, মুসলিম না মানতে তার ভিতরে সালাত 100%, যার ভিতরে নামাজ নেই সে মুসলমান দাবি করতে পারবেন না। হাদিস সুনানে তিরমিজি, হাদিস নাম্বার 2641। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ক্বালা আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমা সালাত ফামান তারাকাহা ফাকাদ কাফারা। তোমাদের মধ্যে আমাদের মধ্যে একটা অঙ্গীকার, ইকরার, প্রতিশ্রুতি, সেটা হলো প্রেয়ার, সালাত। ফামান তারাকাহা, এই নামাজকে যে ছেড়ে দিল, ফাকাদ কাফারা, সে নিঘাত আল্লাহ তাবারক ওয়া তাআলাকে সে অস্বীকার করল।
অতএব তোমরা আল্লাহকে অস্বীকার করো, আমরা আল্লাহকে স্বীকার করি, মাঝে শুধু সালাতের বিনিময়। সম্মানিত ভাই, আমার বাবা জীবন, আজকে হারাম হালাল মানবিজ করি না, জায়েজ না জায়েজের জ্ঞান আমরা রাখি না, আল্লাহর হুদুদ সম্পর্কে আমাদের কোনোই জ্ঞান নেই। বাপ ছিল মুসলমান, আমি মুসলমান, সেই দিক থেকে মুসলমান, নতুন করে ঈমান আনতে হয়নি, নতুন করে ঈমান এনে আমাকে ইসলাম কবুল করতে হয়নি। যদি হতো তাহলে ওই আব্দুল্লাহ বিন হুযাফার মতো, বেলালের মতো, ওই আম্মার বিন ইয়াসারের মতো, মা সুমাইয়ার মতো, খাব্বাব বিন আরথের মতো কত 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 ইসলাম কবুল করার কারণে তাদেরকে যে পিটন, যে অত্যাচার, যে নির্যাতন, যে স্টেম রোলার যাদের পরে চলেছিল, তাদের হিস্ট্রি আপনি মনে না রাখলো আপনাকে এটা একবার স্মরণ করা দরকার যে তারা কোন বোধে, কোন অপরাধে এই নির্যাতনের সম্মুখীন হয়েছিল। অথচ আজকে আগামীকাল হলো কি, 25শে ডিসেম্বর। কি আছে জি? 25শে ডিসেম্বরে কি হবে? বড়দিন, খ্রিস্টানদের বড়দিন। বলেন নাউজুবিল্লাহ। খ্রিস্টানের বাপের দিন নাকি? আচ্ছা, খ্রিস্টান যদি বড়দিন, মানে ক্রিসমাস ডে যদি পালন করে, এই মুসলমানের ঘরের বাচ্চারা কেন উল্লাস করে, আনন্দ করে? কি কারণে করে? 1 জানুয়ারি কাদের জন্যে? এই পিকনিক করা শুরু করে, এই থেকে পিকনিক তৈরি, মানে পিকনিক করা থেকে একটা পরিবারের ছেলে বেঁচে যায়। আপনি কিসের মুসল্লি? আপনি কিসের নামাজি? এই আপনি কিসের আব্দুল্লাহ, আব্দুল জব্বার, আব্দুল সত্তার, যদি আপনার নিজের ছেলেকে উচিত শিক্ষা না দিতে পেরেছেন? এখন আমার কথা হলো, মুসলমানদের মধ্যে এই তথাকথিত মুসলমান, এরা আল্লাহর কাছে পরিত্রাণ পাবে না। তদনন্তীন কালের নবীজির পিরিয়ডে সাহাবীদের, তাবেঈদের, তাবা তাবেঈদের, সালাফদের নীতি আদর্শ যদি একটু আপনি ফলো করেন, তো আপনার মতো মানুষের পরে এশাইয়ার করা কেন, পৃথিবীর কোনো চক্রান্ত তাদের টিকবে না। কারণ কোন ডিনামাইটের প্রয়োজন নাই, কোন তরবারি, কোন বম, কোন গোলা বারুদের কোন প্রয়োজন নাই। এই মুসলমানদের শরীর হলো নিজেই একটা ঢাল, এদের হৃদয়, এদের সিনাতে আছে ঈমান। ওগো, একটা শক্ত দেওয়ালে যদি একটা প্লাস্টিকের বল যদি ছুড়ে দাও, তো বলটা ছুটে আবার ঘুরে চলে আসে, বলটা গাঁথে না। মুসলমানদের ঈমানি জজবা তাদের হৃদয়ে। গুলি কেন? পৃথিবীর বৃহত্তর শক্তিধর যদি অস্ত্র দিয়ে তাকে আঘাত করো, তথাপিও এদের ঈমানকে ধ্বংস করে এদেরকে হত্যা করতে পারবে না। তাহলে এতগুলো কথা বলার, এত জালসা, এত জৌলুস, এত ঘটা করে, উৎসব করে লাভ কি? এখন আপনাদেরকে বলছে, আপনাদের আবার বেশি কড়া করে বললে বলবে যে ইও আব্দুর রাজ্জাক হয়ে গেল নাকি। আজকের এই জালসাটা দিয়েছেন মসজিদের উদ্দেশ্যে। মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত। নবীজির একদিকে হাদিস, আল্লাহ আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি জায়গা কোনটা? মসজিদ। আর পৃথিবীর মধ্যে সবচেয়ে নোংরা জায়গা কোনটা? তাহলে প্রয়োজন ছিল থাকার কোথায়? মসজিদে। আর দূরে থাকা দরকার ছিল কোথায়? বাজারে। অথচ কি করে জালসা হয়ে গেল একটা মেলার উৎসব, আর নারী আর পুরুষ সব ডেলি প্যাসেঞ্জারি করছে। দেখেন যান, জি নির্লজ্জ জাতি আমরা। এই জালসা যারা আমরা দিয়েছি, আমার ডোমকুলোর লোক এখানে এসে ঘুরবে নাকি? এখানে যারা ঘুরছে তারা তো আপনাদের এই শেরশাহী বলেন, আর এই কালিয়াচকের মানুষ বলেন, নজমপুরের মানুষ বলেন,
এরা ছাড়া আর কেউ না। আমি গতদিন একটা জালসায় গেলাম, আর নাম বলছি না, হয়তো নাম বললে ইউটিউব ভাইরাল হবে, কথাটা শুনে গিয়ে বললো হুজুর আমাদের জালসার দুর্নাম আর কত জায়গায় করবেন। বিরাট বড় দার্শিনী জামিয়া মাদ্রাসা, যেখানে অনেক ছেলে মাথায় পাগড়ি পায়, সেই মাদ্রাসায় আমি লাস্ট বক্তা হিসেবে বক্তব্য রাখলাম। বক্তব্য রাখার জন্য যখন রাস্তা দিয়ে মাদ্রাসায় পৌঁছাচ্ছি, 1 কিলোমিটারের কাছাকাছি দূরেই বলা যায় আমার গাড়িটাকে রেখে আসতে হলো। আমার বাপের জন্মেও ওই রাস্তা ওভারটেক করে 4 চাকা নিয়ে আসতে পারবো না। গাড়িও যাবে, আমিও যাব, মানে কি নারী আর পুরুষের আঘাতে গাড়িও ভাঙবে, আমাকেও সাইজ করবে, এত ভিড় রাস্তায়। তারপরে বললাম যে এখানে এই ওই এখানে এখানে এ বলে তো হবে না, জায়গায় বলতে হবে। জালসায় গেলাম, বক্তব্য রাখতে শুরু করলাম। বললাম আজকে রাস্তাতে যখন হেঁটে যাচ্ছি, মধ্যে একটা কুকুর পড়ে গেল। এই নারী পুরুষের অবাধ মেলার ঠেলায় মিডলে পড়েছে কুকুর রাস্তায়। তো কুকুরটাকে ও যখন খ্যাক করে মারে, ও আরেক জায়গাতে যায়, আরেক পুরুষের কাছে নারীর কাছে যায়, ও একটা পাতুলে বা এ লড়ে, তখন কুকুর আরেক জায়গায় যায়। কুকুর দিশাহারা হয়েছে, পালানোর রাস্তা পায় না মানুষের ভিড়ে। বুঝতে পারছেন আমার কথা? আমার আল্লাহ তাবারক ওয়া তাআলার কোরআনুল কারীমের আয়াত মনে পড়ে গেল। এই কুকুরের চেয়েও এরা বড় কুকুর, তার থেকেও নিম্ন। বালহুম আদাল, চতুষ্পাদ জন্তুর থেকেও এরা নিকৃষ্ট। এটা কুকুর বুঝছে যে আমাকে পালাতে হবে, এখানে থাকা যাবে না। আর এই জানোয়ারগুলো থেকেও নোংরা জানোয়ার, এরা জানে না যে জালসায় যেখানে কোরআনুল কারীমের তেলাওয়াত হচ্ছে, নবীজির হাদিস পাঠ হচ্ছে, এটা শুনতে হয়, বসতে হয়। তো এটাকে না শুনে এই রাস্তায় তারা টহলদারি করছে। একজন মহিলা, জানি না তার গায়ে কোনো একটা ছেলের টাচ লেগেছে, সব দেখছে সামনে। মেয়েটা বলছে আচ্ছাই তো রে, মেয়েদের যা কথা, আচ্ছাই তো ছেলে। তখন আরেকজন শুনতে না পায়, সে ভাবে দেখ কেমন লাগে, এসছিস কেন? কত বড় দুঃখজনক কথা। এটা কে? এটা আপনার বোন, আমার বোন, কোন ভাইয়ের স্ত্রী। আজকে যে মেলা দিয়েছেন, এই মেলার জবাব এই কমিটিকে বলছি, আপনারা দিতে পারবেন? পৃথিবীর কোন হাদিস দলিলে আছে যে জালসার মেলা দিয়ে অশ্লীলতাকে রুখতে পারেননি, গ্রামের মানুষকে নিষেধ করতে পারেননি? বললে বলবে কি করব হুজুর, শোনে না। আমার একটা মাদ্রাসা আছে যেখানে ৭৯টা কোরআন হাফিজকে আমি মানুষ করি, তার মধ্যে ২৯টা এতিম এবং দুস্থ গরিব মিলিয়ে পোর কন্ডিশনের ছেলে, তাদেরকে ফ্রি অফ কস্ট আমি পড়াই। গ্রাম থেকে ২০,০০০ টাকাও ৩০,০০০ টাকা বছরে কালেকশন আসে না। আল্লাহ চালিয়ে দেন, আমি দিই, আরো কেউ দেয়। আমি জালসা দিই, ৮ বছর থেকে জালসা দিই। একটা দোকানপাট যদি বসে, আমি এটাই কথা বলি, লাখ টাকা খরচা করোগা করে জালসা দিয়ে মেলা বসাওগা, তোমার বাপের ৩৫ সম্পত্তি বিক্রি করে নিয়ে এসে জালসা দিয়ে এই কোরআনের বাড়ি চলবে, আর তুমি ঝুড়ি, ঝালবাড়া, লাড়া, ডোডা, ফিতা, নটরাজ, সার্কাস, জাম্পিং, এগুলো তুমি করো। তোমার ন্যূনতম বোধ থাকলে, লজ্জা থাকলে তুমি কাজগুলো করো। পরের বছর থেকে পুলিশ দিয়ে, প্রোটেকশন দিয়ে, লাঠি পিটা করে রাস্তা থেকে বিদায় করে জালসা দিই। 10টা মানুষও যদি থাকে, 10 জনের মাহফিলে গিয়ে বসে। আজকের ইউপি থেকে আসা মেহমান আপনাদের কাছে এসেছে, আর সব লোক মেলা খেলায়। ওস্তাদুল মুকাররম, সম্মানিত শেখ, সভাপতি আজকের সাদারাত, মূল্যবান ব্যক্তি আপনাদেরকে এলান করলেন মেলা খেলাকে বন্ধ করো। আর তা বন্ধ করে জালসায় আসলে হবে কেন? এই মেলা খেলা থেকে যা টাকা কালেকশন করে একটা জালসায় দেখলাম 50,000 টাকা এসছে। আমি স্পটে আমি ফতোয়া দিয়ে এলাম, এই মেলা খেলা জালসার দোকানের টাকা
মসজিদে লাগানো হারাম, এটা অবৈধ হারাম টাকা। এ টাকাও যত টুকরা বেহায়া অশ্লীলতা করে ইনকাম করে নিয়ে এসে দেওয়া সমান। আমি এতগুলো কথা বলছি, তার মূলে একটাই কারণ,